আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, যদি 3 শ্রেণীর মানুষকে আপনি কখনো কষ্ট দেন, তাহলে আপনার জীবনে কোনোদিন সুখ খুঁজে পাবেন না। তাহলে আপনার কপাল পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবেন, সংসারে কোনোদিন সুখ শান্তি খুঁজে পাবেন না। এমনকি আপনি যদি লক্ষ লক্ষ টাকাও আয় রুজি করে থাকেন, কামাই করে থাকেন, তারপরেও আপনি কখনোই সংসারের ভিতরে বরকত পাবেন না। আপনার ছেলে মেয়ে কখনো কথা শুনবে না, আপনার স্ত্রী কথা শুনবে না, এমনকি বিভিন্ন ধরনের অশান্তিতে আপনি ভুগতে থাকবেন। চলুন আজকে আমরা জানবো সেই 3 শ্রেণীর লোক কারা, কাদেরকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি মানুষের চেহারাকে নিজ হাতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা 3 এর ভিতরে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি ইহসান দিয়ে, ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে। সেই মানুষকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, তাহলে আমি আল্লাহ কষ্ট পেয়ে যাই। যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহর মোহাব্বত পেতে চাও, তাহলে আমার সৃষ্টিকে মোহাব্বত করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমরা কোনো দিন কোনো মানুষকে কষ্ট দিও না, কোনো মানুষকে লজ্জা দিও না, কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য বলে কথা বলো না, কেননা তারা কষ্ট পায়। আর যদি তোমরা মানুষের দোষ গোপন রাখতে পারো, মানুষের অপরাধ অন্যায় লুকিয়ে রাখতে পারো, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে তোমার গুনাহ, তোমার অন্যায় অপরাধ সমূহগুলো আল্লাহ গোপন রাখবেন। সুবহানাল্লাহ। এজন্য কোনো মানুষকে কখনোই কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না, হোক সে মুসলমান কিংবা হিন্দু অথবা খ্রিস্টান, সে যেই জাতেরই হোক না কেন, সে তো রক্ত মাংসে একজন মানুষ। কোনো মানুষকেই কষ্ট দেওয়া কোনো মানুষের জন্য ঠিক না। চলুন প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা শুনব কোন 3 ব্যক্তিকে কষ্ট দিলে আপনার জীবনে ধ্বংস নেমে আসবে, আপনি কখনো সুখী হতে পারবেন না, আপনার কপাল পুড়ে যাবে, আপনি যত টাকা পয়সা কামাই করেন কখনোই সুখী হতে পারবেন না। সেই ব্যক্তিদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে এতিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা দুহার ভিতরে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এতিমদের মাল সংরক্ষণে বলেন, ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা, যারা এতিমদের মাল ভক্ষণ করে অন্যায়ভাবে, তারা এতিমদের মাল খেলো না, তারা এতিমদের সম্পদ খেলো না, তারা জাহান্নামের আগুন খেলো। নাউজুবিল্লাহ। এজন্য এতিমদের কখনোই কষ্ট দেওয়া যাবে না, এতিমদের মনে কখনো আঘাত দেওয়া যাবে না, এতিমদের হক কখনো নষ্ট করা যাবে না, এতিমদের সম্পদ কখনো আত্মসাৎ করা যাবে না। আমার প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি এতিমের মনে কষ্ট দেন, যদি আপনি এতিমকে কষ্ট দিয়ে থাকেন, এখনই ক্ষমা চেয়ে নেন। যদি আপনি এতিমের মাল সম্পদ ইজ্জত আবরুকে নষ্ট করে থাকেন, এখনই ফিরিয়ে দেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনি এতিমকে কষ্ট দিয়ে যত নামাজ রোজা করেন, যত হজ যাকাত দেন, কোনো লাভ নাই। এতিমের মনে কষ্ট দিয়ে কেউ কখনো বড় হতে পারে না। এজন্য কখনোই এতিমকে কষ্ট দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের সম্পর্কে বলেন, যদি কোনো ব্যক্তি এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিন যে ব্যক্তি হাত বুলিয়ে দিবে, তার হাতের নিচে যত পশম পড়বে, ওই পশম পরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন দান করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা সমাজের ভিতরে দেখতে পাই, যারা এতিম তারা আজ অসহায়, যারা এতিম তারা আজ সমাজের ভিতরে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য অবস্থায় আছে।
তাদের কেউ জিজ্ঞেস করে না। যাদের বাবা আছে, বাবার টাকা পয়সা আছে, তাদেরই সমাজের ভিতরে মূল্য আছে। কিন্তু যার বাবা নাই, টাকা পয়সা নাই, তাকে আমরা সামাজিকভাবে মূল্যায়ন করতে চাই না। নাউজুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাই ও বোনেরা, কখনোই এতিমের মনে কষ্ট দিবেন না, এতিমের মনে আঘাত দিবেন না, কখনোই এতিমের সম্পদ নষ্ট করবেন না। এতিমের মাল, এতিমের সম্পদ, এতিমের টাকা পয়সা আত্মসাৎ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সঠিক বুঝ দান করুক। আমার প্রিয় ভাই ও বোনেরা, 2 নম্বরে হচ্ছে বিধবা নারী। যেই নারীর স্বামী মারা যায়, যেই নারীর স্বামী মারা যায়, অথবা যেই নারী তালাক প্রাপ্ত হয়, ওই নারী যে সমাজের ভিতরে কতটা কষ্টে থাকে, কতটা লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় থাকে, একমাত্র আমার ওই মা ও বোনেরাই বলতে পারবেন। ভাইয়ের কাছে তুচ্ছ তাচ্ছিল্য হতে হয়, বোনের কাছে হতে হয়, স্বামীর সংসারে হতে হয়, সামাজিকভাবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য বরণ করে নিতে হয়। নাউজুবিল্লাহ। যার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন বিধবা নারী, ওই বিধবা নারী যদি মনে কষ্ট পায়, চোখের পানি ছেড়ে দিয়ে যদি কারোর জন্য লানত করে, বরদোয়া করে, আপনি ধ্বংস হয়ে যাবেন। জীবনে কোনোদিন আপনি সুখ শান্তি খুঁজে পাবেন না, জীবনে কোনোদিন আপনি আয় উন্নতি করতে পারবেন না। এজন্য বিধবা নারীদেরকেও ইজ্জত দিতে হবে। ইসলাম সম্মান দিয়েছে, আপনি কেন সম্মান দিবেন না? আপনাকেও সম্মান দিতে হবে। সব সময় তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। তাদের কখনো কুলাঙ্গার মনে করা যাবে না, তাদের কখনো অপায়া মনে করা যাবে না, তাদের কখনো খারাপ মনে করা যাবে না। আল্লাহ যাকে চান বাঁচিয়ে রাখেন, আল্লাহ যাকে চান পৃথিবী থেকে নিয়ে যান, এটা আল্লাহর ইচ্ছা। সে ইচ্ছা করে বিধবা হয়নি। আমার প্রিয় ভাই ও বোনেরা, 3 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি বিকলাঙ্গ, যে ব্যক্তির হাত পা অথবা যে কোনো জায়গায় সমস্যা রয়েছে, যাকে আমরা প্রতিবন্ধী বলে আখ্যায়িত করে থাকি, সেই প্রতিবন্ধীকে যদি আপনি কোনোভাবে তাকে গালিগালাজ করেন, সেই প্রতিবন্ধীকে যদি আপনি কোনোভাবে তাকে ছোট্ট করে কথা বলেন, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তার মনে কষ্ট দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তো তাকে এই অবস্থা করেছি, তুমি কেন আমার এই সৃষ্টিকে তুমি কষ্ট দিচ্ছ? এবং সে যখন চোখের পানি ছেড়ে রোনা জারি করে আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন অভিযোগ পেশ করে, আল্লাহ কিন্তু তাদের কথা শুনে থাকেন। এজন্য কখনোই কোনো প্রতিবন্ধী ভাই হোক, বোন হোক, সমাজের অন্য কেউ হোক, কখনোই কোনো প্রতিবন্ধী ভাই বোনদেরকে কষ্ট দেওয়া যাবে না, তাদের মনে আঘাত দেওয়া যাবে না, এবং কোনো এতিমকে কষ্ট দেওয়া যাবে না, কোনো বিধবা নারীকে কখনোই কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 3 ধরনের মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।